মেহেদী হাসান মিরাজের উইকেট শিকারের আনন্দে তাসকিন আহমেদ নাচলেন গাইলেন। টানা 2 পরাজয়ের পর রাজশাহীর জন্য এলো উৎসবের আমেজ। আর 2 জয়ের পর প্রথম পরাজয় দেখলেন মিরাজরা। রাজশাহীর বোলিং তোপে কাজে লাগেনি অঙ্কনের 11 বলে 18 কিংবা ইমরুল কায়েসের 6 বলে 17 রানের ক্যামিও। রাজশাহীর দেয়া 179 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স। ইনিংসের প্রথম ওভারে জিশান আলমের ঝলক। উইলিয়াম বশিষ্ঠ ছক্কা হাঁকানোর পর 1 বল বিরতি দিয়েই প্রতিশোধ তোলেন জিশান। বশিষ্ঠর উইকেট তুলে এই তরুণ ব্যাটিং অলরাউন্ডারের বাঁধ ভাঙা উল্লাস। জিশান এদিন 4 ওভার বোলিং করে মাত্র 18 রান খরচায় 1টা উইকেট তোলেন। খুলনা শিবিরে দ্বিতীয় আঘাত তাসকিন আহমেদের। শফিউল ইসলামের ক্যাচে তিনি আউট করেন মেহেদী হাসান মিরাজকে। 7 বল থেকে 1 রান করে ফেরেন এই অলরাউন্ডার। খুলনার অধিনায়ককে ফিরিয়ে রাজশাহীর তাসকিন গানের তালে তালে নাচ শুরু করেন। সোহাগ গাজীর কাছে উইকেট হারানো নাইম করেন 28 বলে মাত্র 24 রান। আশার আলো হয়ে থাকা আফিফ হোসেন ধ্রুবর উইকেটও তোলেন গাজী। 30 বল থেকে 33 রানে বেশি করতে পারেননি আফিফ। পাওয়ার হিটার মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেট তোলেন রায়ান বার্ল। 11 বলে 18 রান করে ফেরেন অঙ্কন। শেষ দিকে খুলনার বাকি ব্যাটাররা চেষ্টা চালালেও ম্যাচটা আর জেতাতে পারেননি। হাসি মুখে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। শুক্রবার বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স। রাজশাহীর হয়ে ইনিংস শুরু করেন মোহাম্মদ হারিস ও জিশান আলম। 2 ওপেনারের শুরুটা ভালোই হয়। হারিসকে ফিরিয়ে রাজশাহীর ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। নাসুমের বলে বোল্ড হওয়া হারিস 20 বলে 4টা 4 ও 1টা ছক্কায় 27 রান করে ফেরেন। নাম্বার 3-এ নামা অধিনায়ক এনামুল হক বিজয় সুবিধা করতে পারেননি। নাসুমের বলে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত হয়ে বিদায় নিতে হয় বিজয়কে। 8 বল খেলে 1 বাউন্ডারিতে 7 রান করেন এই ব্যাটার।